প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউরো এখনকার লাইভ। আমরা রয়েছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে। আপনারা জানেন যে চা বাগানের শ্রমিকদের মজুরি 300 টাকা বৃদ্ধির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। শ্রমিকরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 300 টাকা মজুরি দে, নইলে বুকে গুলি দে সহ শ্রমিকরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দফায় দফায় বৈঠক হলেও বিষয়টির কিন্তু সমাধান হচ্ছে না। এদিকে শ্রমিক নেতারা সমঝোতা স্বাক্ষর করে আন্দোলন তুলে নিলেও চা শ্রমিকদের বিশাল অংশ কিন্তু তা মেনে না নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল সিলেটের চা বাগান পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে চা শ্রমিক ইউনিয়ন বাগান পঞ্চায়েতের মধ্যে দিনভর আলোচনার পরও কোনো সিদ্ধান্ত আসেনি। এতে কর্মবিরতি প্রত্যাহার না করে তারা কিন্তু আবার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এবং আপনারা রয়েছে এখন লাক্কাতুরা চা বাগানে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিকরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, চা শ্রমিকদের আন্দোলনের সাথে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে কিন্তু যারা চা শ্রমিক আন্দোলন করছেন তাদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একজন যুবলীগ নেতার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এবং ওনারা এসেছেন এবং চা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে যারা এসেছেন এবং তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই যে চা শ্রমিকদের আন্দোলনে ওনারা একাত্মতা প্রকাশ করেছেন, তাদের আসলে কোন কারণে তারা এসেছেন এবং তারা কিভাবে চা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং চা শ্রমিকদের জন্য ওনারা কি করতে চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যুবলীগ নেতা তুফাইল ভাই এসেছেন চা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করতে। চা শ্রমিকরা দীর্ঘ 16 দিন যাবৎ আন্দোলন করছেন তাদের মজুরি বৃদ্ধির দাবিতে। আপনি এই দাবিটাকে কতটুকু যুক্তিসঙ্গত মনে করছেন এবং আপনারা একাত্মতা পোষণ করেছেন এবং আপনারা কী জন্য এসেছেন সেটি একটু বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলা ভিউ আপনারাও এসেছেন কারণ একটাই, আপনারাও যে উদ্দেশ্যে এসেছেন আমিও সেই উদ্দেশ্যে এসেছি। আমি কয়েকদিন থেকে নেটে দেখছি যে শ্রমিকরা তাদের আন্দোলনের জন্য তার রাস্তায় নেমেছে। কিসের জন্য? তাদের অধিকারের যে প্রতিদিন যে একটা রোজগার করে যে আয়, মানে যে বেতনটা পায়, সেই বেতনটা তারা 120 টাকা। তো 120 টাকা এখন যে সময়, এই সময় 120 টাকায় কোনো মানুষ চলতে পারে না। আমরা দেখেছি যদি রিক্সা চালায় 5 থেকে 700 টাকা ইনকাম করতে পারে। যারা মাটি কাটে তাদেরকে আমরা যদি কোনো কাজে নেই তাহলে 600 নিচে তো 5 থেকে 600 টাকা দিতেই হয়। যে কোনো শ্রমিককে যে কোনো কাজের জন্য, রাজমিস্ত্রি যারা, তাদেরকে অন্তত 700-800 টাকা দিতে হয়। রাজমিস্ত্রির সাথে যারা যুগালি কাজ করে তাদেরকেও 5 থেকে 600 টাকা দিতে হয়। তাহলে একেবারে নিম্নে পর্যায়ের রোজ হলো 600-500। তো এরাও তো নিম্নের শ্রমিক, তো এদের রোজ কেন 500-600 লেভেল হবে না, সমতুল্য হবে না? তারা যে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে তারা উন্নত হতে পেরেছে? আমার দেখা মতো, আমি তো আলিবাহার বাগান আমার উপরপাড়ার পাশাপাশি, আমি যাদেরকে এখনো দেখছি যে তারা এখনো তাদের যে ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। বাগানে যে কাজ করে, কাজের বিনিময়ে যে তারা কোটিপতি হয়েছে বা তারা বাড়ি বানিয়েছে, ঘর বানিয়েছে, এ ধরনের আমি দেখি নাই। বাগানের সবাই তারা শুধু খেয়ে বেঁচে আছে। মালিকরা কিন্তু এক ব্যবসা থেকে বিভিন্ন ব্যবসা বাড়াচ্ছে। কোথা থেকে? এই আয় থেকে। তাহলে মালিকরা যদি কোটি টাকা থেকে আরো কোটি টাকা বানাতে পারে, বিলিয়ন টাকা বানাতে পারে, তাহলে এদের অধিকার মাত্র 300 টাকা চেয়েছে, সেটা দেবে না কেন? সেটা তো ন্যায্য অধিকার। সেই অধিকারের পক্ষে আজকে আমি এসেছি। যে আমার মনে হয়েছে, আমার বিবেক আমাকে নাড়া দিয়েছে যে এটা তাদের অধিকার, তাদের পাশে এসে দাঁড়ানো। আমি তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। ধন্যবাদ বাংলা ভিউকে। আসলে যুবলীগ নেতা তুফাইল আহমেদের মতো অনেক নেতৃবৃন্দই কিন্তু শ্রমিক
শ্রমিকদের যে আন্দোলন রয়েছে তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং তারা সবাই কিন্তু এই আন্দোলনকে যুক্তি বলে মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন বয়সী নারী পুরুষ বাচ্চা সহ কিন্তু সবাই এসেছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য কিন্তু অবস্থান কর্মসূচি করছেন। আজকে কিন্তু 16 দিনের মতো তারা তাদের এই ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। আসলে যদিও গতকাল সিলেট বেলির যে পঞ্চায়েত কমিটি রয়েছে তাদের মধ্যে সাথে কিন্তু শ্রমিক নেতৃবৃন্দুর দিনভর বৈঠক হয়েছে। বৈঠকের পরেও কিন্তু কোনো সমাধান না আসায় কিন্তু শ্রমিক নেতৃবৃন্দু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষজন রয়েছেন। আমরা দুই একজন শ্রমিক এক নেতৃবৃন্দুর সাথে যদি একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে তাদের আন্দোলন ওনারা কতদিন পর্যন্ত চালিয়ে যাবেন, একটু কথা বলি আপনাদের সাথে। আপনাদের এই আন্দোলন এটা আপনাদের দাবিটা কি এবং কতক্ষণ পর্যন্ত আপনারা চালিয়ে যাবেন? কতদিন পরে এই তো 9টালে 10টা পর্যন্ত 2 ঘন্টা করব, তারপরে বাসাতে চলে যাব। 300 টাকা না দিলে আমরা করিয়াই যাইম, মিছিল করিয়াই যাইম। আন্দোলন করে 300 টাকা না দিলে আমরা রাজপথ ছাড়বো না। আসলে ওনারা যে দাবিটা জানাচ্ছেন, ওনাদের যে মজুরি রয়েছে 120 টাকা, 120 টাকা থেকে 300 টাকা করার দাবিতেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তাদের এই মজুরি 300 টাকা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যুবলীগ নেতা তুফাইলের উদ্যোগে কিন্তু এখানে যারা আন্দোলনরত শ্রমিক রয়েছেন তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তিনি নিজ হাতে শ্রমিকদের ভিতরে খাবার সামগ্রী বিতরণ করছেন। আসলে শ্রমিকরা যে তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, দীর্ঘ প্রায় 16 দিন যাবৎ কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরা একটু আগে লাক্কাতুরা আমরা মালনীছড়া চা বাগানে ছিলাম এবং সেখানে আমরা দেখেছি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও কিন্তু এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন। তারাও কিন্তু যারা শ্রমিকদের সন্তান রয়েছেন তারা স্কুলে পড়াশোনা করেন, তারাও স্কুল রেখে কিন্তু চা শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা এই ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং আমরা অনেক শ্রমিকের সাথে কথা বলেছি। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের এই মজুরি 300 টাকা করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমিক সিলেট বেলির যিনি সভাপতি রয়েছেন রাজু গোয়ালা, উনিও উপস্থিত আছেন। আমরা রাজু গোয়ালার সাথে একটু কথা বলতে চাই এবং আন্দোলনের সার্বিক পরিস্থিতিটা এখন আমরা একটু জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে রাজু গোয়ালা ছাড়াও বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমরা একটু কথা বলবো রাজু গোয়ালার সাথে বা এখানে শ্রমিক যে নেতা রয়েছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। এখানে যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা দীর্ঘ 16 দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনাদের আন্দোলনের সার্বিক পরিস্থিতিটা কি এবং আপনারা এই আন্দোলনটা কতক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে চান? আমাদের আন্দোলনের সার্বিক পরিস্থিতি তো চলমান আছে, চলমান থাকবে যতদিন পর্যন্ত এই 300 টাকার মজুরি বৃদ্ধির দাবি যতদিন পর্যন্ত আমাদের বাস্তবায়িত না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমাদের রিসেন্ট কিছুদিন আগে গত পরশু দিন হঠাৎ আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে চিঠি আসে যে কেন্দ্রের নেতাকর্মীরা সাইন করেছেন যে 120 টাকা মজুরিতেই কাজে যোগদান করবে। আর প্রধানমন্ত্রী যখন আমাদের নেতাকর্মীদের সাথে আপনার ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন তখন আমাদের এই মজুরি বৃদ্ধি কতদূর পর্যন্ত যায় সেই সিদ্ধান্ত মেনে নেবেন। কিন্তু আমাদের এই যে কেন্দ্রীয় কমিটির যে চিঠি অনুযায়ী অনেক বাগানে বা আমাদের বাগানে আমাদের লাক্কাতুরাতে আমাদের পঞ্চায়েত সভাপতি বুঝতে না পেরে আমাদের পঞ্চায়েত সভাপতি কী করছেন, আমাদের বাগানের লোকদের কাজে বের করে দিয়েছেন। আবার অন্যান্য বাগানের কাজের শ্রমিকরা এটা প্রত্যাখ্যান করেছে। তো প্রত্যাখ্যান করার কারণে মনে করেন আমাদের তো 22টা বাগান, আমাদের তো এটা সিলেট ভ্যালি 22টা বাগানের কিছু বাগানের শ্রমিক কাজে গেছিল। পরে এটা আমরা গতকালকে আমাদের 22 বাগানের পঞ্চায়েত সভাপতি, সেক্রেটারি এবং ছাত্র যুব যারা আছে ওরা সবাই আলোচনায় বসে এই সিদ্ধান্তে পৌঁছাই যে আমরা এই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়েছে যতদিন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে এই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আলোচনা না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আমাদের আন্দোলন চলমান থাকবে। বাগানের কাজে যোগদান কেউ করবে না। মরলে সবাই একসাথে মরবে, বাঁচলে সবাই একসাথে বাঁচবে, এই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আন্দোলন অবস্থায় আন্দোলন চালিয়ে যাব এবং আন্দোলন আমাদের চলমান থাকবে। আসলে আমরা একটু কথা বলতে চাই সিলেট বেলির যিনি সভাপতি রয়েছেন, 22 বাগানের যিনি সভাপতি রাজুদা। আসলে দীর্ঘ 16 দিন যাবৎ আপনার শ্রমিকরা আন্দোলন করছেন, আপনারা
গত পরশুদিন কিছু শ্রমিক কাজে নেমেছিল, আবার গতকালকে থেকে আপনারা কর্মবিরতিতে আছেন। আসলে এখন সার্বিক পরিস্থিতিটা কি আছে এবং আন্দোলনটা আর বর্তমান পরিস্থিতিটা কি? বর্তমান পরিস্থিতি আমাদের কেউর প্রতি আর কোনো আস্থা বিশ্বাস নাই, কোনো নেতাদের প্রতি। কারণ বর্তমানে আমাদের যে সর্বা আমাদের সফল রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে আমাদের শ্রমিকদের দিক বিবেচনা করে এবং আমাদের একটা ন্যায্য মজুরি, যেটা আমাদের 300 টাকার দাবি আছে, এবং আমরা যাতে একটা ডাল ভাত খাওয়ার মতো একটা মজুরি হয়, হ্যাঁ, সেটা যদি উনি একটা বাস্তবায়ন করে দেন, নতুবা উনি যদি একটা আমাদের ব্রিফিংয়ের মাধ্যমে উনি এই জিনিসটা হস্তক্ষেপ করবেন, উনার মাধ্যমে যদি এটা সমাধানের আশ্বাস দেন, আমরা চা শ্রমিকরা আবার কর্মস্থলে ফিরে যাব। আসলে আমরা রাজুদার সাথে কথা বলেছি, ওনারা বলতেছেন যে ওনারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছেন। ওনারা চান যে ওনাদের হয় দাবি মেনে না হোক, নতুবা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি সরাসরি ওনাদের সাথে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওনাদের একটি ঘোষণা দেন, তাহলেই তারা কিন্তু আন্দোলন থেকে সরে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রমিক নেতৃবৃন্দ কিন্তু সকাল থেকেই এখানে এসে অবস্থান নিয়েছেন। আসলে যারা সকাল 9টা থেকে 4টা পর্যন্ত বাগানে থাকার কথা, বাগানের চাকুরি তোলার কথা, তারা কিন্তু বাগানে না গিয়ে এখানে বসে ধর্মঘট করছেন এবং তারা অবস্থান কর্মসূচি করছেন, কর্মবিরতি করছেন। আসলে তারা তাদের দাবি যেটি রয়েছে 120 টাকা থেকে 300 টাকা করার দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু শ্রমিকরা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আসলে আমরা অনেকের সাথে কথা বলেছি, শ্রমিক নেতৃবৃন্দুর সাথেও কথা বলেছি, সাধারণ শ্রমিকদের সাথেও কথা বলেছি। তাদের একটিই দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। সকাল 9টা থেকে 9:30 খানা এনে রাখবো। আপনারা কেউ যাবেন না, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি।